হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি গ্রুপ সি ডি কর্মীদের ভাতা নিয়ে রায় দেবে হাইকোর্ট। শুক্রবার জানবেন চাকরিহারা 26,000 প্রার্থী। 25,000 ও 20,000 টাকার ভাতা বিতর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন তড়িঘড়ি ঘোষণা উঠছে প্রশ্ন। চাকরি হারানো এসএসসি প্রার্থীদের জন্য রাজ্য সরকার ঘোষিত মাসিক ভাতা অবশেষে আইনি চ্যালেঞ্জের মুখে। শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই বিষয়ে রায় দেবেন। প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের রায়ের পরই কেন তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নিল রাজ্য? এসএসসি ভাতা বিতর্ক কোথা থেকে শুরু? 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে প্রায় 26,000 গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থী চাকরি হারান। এরপর মে মাসে রাজ্য সরকার ঘোষণা করে গ্রুপ সি প্রার্থীদের প্রতি মাসে 25,000 এবং গ্রুপ ডি প্রার্থীদের 20,000 করে ভাতা দেওয়া হবে। এই সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ করেন কয়েকজন প্রার্থী। তাদের দাবি, এই ভাতা সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করে এবং ওয়েটিং লিস্টে থাকা অন্যান্য যোগ্য প্রার্থীদের প্রতি অন্যায়। বিচারপতির প্রশ্ন, কিসের ভিত্তিতে এই অঙ্ক? শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, 25,000 এবং 20,000 টাকার অঙ্ক ঠিক হলো কিভাবে? কোন যুক্তিতে এমন সিদ্ধান্ত? তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কোনো স্বচ্ছ আলোচনা বা স্ক্রুটিনি ছাড়া রাজ্য কেন এমন তড়িঘড়ি ঘোষণা করল? রাজ্যের পক্ষও পাল্টা সওয়াল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন আছে। তবে মামলাকারীদের আইনজীবী বলেন, কে মামলা করবে তা রাজ্য ঠিক করতে পারে না। এইসব যুক্তি বিযুক্তির মধ্যেই শুনানি শেষ হলেও রায়দান স্থগিত ছিল। অবশেষে শুক্রবার সকাল 10টা 30-এ রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিনহা। আগেও উঠেছে প্রশ্ন এসএসসি ভাতা নিয়ে, এই প্রথম নয়। এর আগে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরাও ভাতা বিতর্কে মামলা করেন। তখনও বিচারপতি অমৃতা সিনহা ভাতার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন দেখার বিষয় আগামীকাল শুনানিতে কী গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।